আরব মরুভূমির গভীরে অসীম বালির নিচে লুকানো এক কিংবদন্তি রয়েছে। ইরাম, মরুভূমির অ্যাটলান্টিস নামে পরিচিত। কোরআনে উল্লেখ আছে এটি ছিল বিশাল ধনসম্পদ এবং আকাশছোঁয়া স্তম্ভের শহর। কিন্তু এটি ছিল একটি অভিশপ্ত শহর, শহর যা আল্লাহর আদেশ অমান্য করেছিল। গবেষকরা ধারণা করছেন এই শহর আজকের ওমান বা সৌদি আরবের দক্ষিণ পূর্ব অংশে রুব আল খালি মরুভূমির কাছাকাছি অবস্থিত ছিল। ইরামের মানুষ ছিলেন গর্বিত, অহংকারী ও শক্তিশালী। তারা বিশাল প্রাসাদ ও স্তম্ভ বানিয়েছিল। তাদের ধনসম্পদ প্রদর্শন করতে করতে সতর্কবার্তাগুলো উপেক্ষা করেছিল। কিন্তু প্রকৃতি বা হয়তো আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করেই মরুভূমি শহরকে গ্রাস করে নেয়। কোনো সেনা, কোনো আক্রমণকারী নয়, শুধুই বালির নিস্তব্ধতা। আধুনিক গবেষকরা ইরামের খোঁজে মরুভূমিতে অনুসন্ধান চালিয়েছেন। কেউ কেউ বালির নিচে অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন, কিন্তু সত্যিকারের রহস্য এখনো অমীমাংসিত। ইরাম কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই এক কিংবদন্তি? প্রতিটি স্তম্ভ, প্রতিটি ভিত্তি আমাদের গর্ব ও ধ্বংসের গল্প বলছে। ইরাম এক চিরন্তন সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। ধনসম্পদ ও ক্ষমতা তাদের রক্ষা করতে পারে না যারা নৈতিকতা ও আল্লাহর আদেশকে উপেক্ষা করে। মরুভূমি তার রহস্য চেপে রাখে, আর সেই শহর যা একদিন আকাশ ছুঁয়েছিল আজ ওমান বা সৌদি আরবের দক্ষিণ পূর্ব মরুভূমির বালির নিচে আছে। এটাই ছিল ইরাম, মরুভূমির হারানো শহর। ইরামের মানুষ তাদের অহংকারে, ধন সম্পদে মুগ্ধ হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। তাদের পাপ, অন্যায় এবং গর্বের কারণে আল্লাহ তাদের ধ্বংস করেছেন, আর শহরটি বালির নিচে লুকিয়ে গেছে। এক নিঃশব্দ স্মৃতি যা আমাদের সতর্ক করে যে অহংকার ও পাপ কখনো ক্ষমা পায় না।